আল্লাহ আল্লাহ আপনাকে যেটা হুকুম করেছে আপনি সেটাই করুন। আমাকে সবর করনেওয়ালাদের মধ্যে পাবেন। শয়তান কিন্তু তার আগে ধোঁকা দিয়েছে, দেখো দেখো তোমাকে কুরবানি করতে যাচ্ছে, তোমাকে জবাই করতে যাচ্ছে। তো তখন বললেন যে আল্লাহ যাতে সন্তুষ্ট, আল্লাহ যাতে খুশি, তাতে আমি খুশি। তো নিজের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম তানার আব্বাকে বললেন যে আল্লাহ আপনাকে যেটা হুকুম করেছেন আপনি সেটাই করুন। তারপরে যখন কুরবানিগা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে যখন কুরবানি ওনাকে করতে যাচ্ছেন, তখন ছুরিতে প্রচণ্ড ধার ছিল কিন্তু গলা কাটছে না। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিজে বললেন যে আপনি হয়তো আমাকে ভালোবাসেন, আমার মহব্বতে হয়তো আপনি কাটতে পারছেন না, আমার চোখে পটি বেঁধে দিন, আপনার চোখে পটি বেঁধে দিন, তারপরে আপনি কোরবানি করুন। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের চোখে পটি বাঁধলেন, নিজের চোখে পটি বাঁধলেন, তারপরে কোরবানি শুরু করলেন। কোরবানি করার পরে সেখান থেকে আল্লাহর ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে নিয়ে জান্নাত থেকে দুম্বা এনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে রাখলেন এবং তিনি কোরবানি করলেন। কোরবানি করার পরে দেখলেন যে খুলে দেখলেন যে একটা দুম্বা কোরবানি। তখন আল্লাহর তরফ থেকে হুকুম হলো যে যে ইব্রাহিম তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তা বলার উদ্দেশ্য যে কোরবানি এটা আত্মত্যাগ, আত্মবলিদান, এটা আমাদের এর মধ্যে বলা হয়েছে যে কোরবান অর্থাৎ নিজের নফসকে কোরবানি করা, নিজের স্বার্থকে কোরবানি করা। আজকের আমরা পৃথিবীতে আমরা নফসের গোলাম হয়ে গেছি, আমরা নিজের চাহিদার গোলাম হয়ে গেছি, আমাদের মন চায় যেটা চায় সেটাই করি। এই জিনিসটাকে কোরবানি করতে বলা হয়েছে না, যেটা চাই তোমাদের দিল যেটা চায়, তোমাদের নফস যেটা চায় সেটাকে তোমরা কোরবানি করো, সেটাকে তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য সেটাকে তোমরা কোরবানি দাও। অর্থাৎ যেটাতে আল্লাহ খুশি, আল্লাহ রসুল খুশি, সেই কাজটা তোমরা করো। আর যেটা তোমরা খুশি, তোমাদের মন যেটা চায় সেটা করো না। আমাদের মন অনেক গুনার কাজ করতে চায়, আমাদের মন সারা রাত মোবাইল দেখতে চায়, মোবাইলে পাবজি খেলতে চায়, মোবাইলে গেম খেলতে চায়, বিভিন্ন রকম এইগুলোই তো আমাদের মন চায়। কিন্তু আরও বিভিন্ন রকম গুনার কাজ আছে, সেগুলো আমাদের মন চায়। সেইটাকে আমাদের ত্যাগ করতে হবে, সেইটা আমাদের নফসকে কন্ট্রোল করতে হবে, আমাদের নফসকে এইভাবে কোরবানি করতে হবে যে আমাদের যেটা মন চায় আমরা সেটা করবো না, বরং আল্লাহ আমার যেটা চায়, আল্লাহ যাতে সন্তুষ্ট সেইটা করব। আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে মন চায় না, সলাত আদায় করতে মন চায় না, আমাদের সলাত আদায় করতে হবে, যেটা আল্লাহর হুকুম সলাত আমাদের আদায় করতে হবে। এবং আল্লাহর যত রকম হুকুম এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি তরিকা অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। বলা হয়েছে যে জান্নাত খুব কাছে এবং জান্নাতের রাস্তা খুব সহজ, যে একটা পা তোমরা নফসের উপরে, তোমাদের মনচাহি জিন্দগির উপরে একটা পা তোমরা নফসের উপরে রাখো, দ্বিতীয় পা তোমাদের জান্নাতে পৌঁছে যাবে। তো সেই জন্যে আমাদের সবথেকে আমাদের নফসকে কন্ট্রোল করতে হবে। আমরা ইনশাল্লাহ প্রত্যেকে করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের শোনা থেকে বলা থেকে আমল করা তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল করুক। আমরা সকলে কোরবানি করবো ইনশাল্লাহ। তো আজকের আমাদের এই সামনে একটা পবিত্র জলসা আছে, সেই জলসা উপলক্ষে আমাদের গ্রামবাসীর তরফ থেকে সবুর ভাই কিছু আপনাদের সঙ্গে 2-4 কথা বলবেন, বলার পরে ইনশাল্লাহ আপনাদের নিয়ত বলা হবে এবং নামাজের নিয়ম বলা হবে। সবুর ভাই আছেন? সামনে জলসা সম্পর্কে আপনি 2-4 কথা বলুন। আসসালামু আলাইকুম। প্রতি বছরের নাই এই বছরও আমাদের জলসা আয়োজন করা হয়েছে 14ই জুন